সুচিত্রা সেনের একটা বাংলা সিনেমা আছে, দ্বীপ জেলে যায়। আমরা ছোটবেলায় দেখেছি সুচিত্রা সেন পাগলখানা পাগলাগারদের যত পাগল ছিল প্রত্যেককে কিন্তু দেখাশোনা করত, ট্রিটমেন্ট করত এবং ভালো করে বাড়ি পাঠিয়ে দিত। শেষ জীবনে অবশেষে পাগলদেরকে ঠিক করতে করতে নিজে মেন্টাল হয়ে পড়ে, পাগল হয়ে পড়ে। এরকম প্রচুর সমাজকর্মী আছে যারা সৎ। যে সমস্ত মানুষ অসৎ পথে গেছে, বিশেষ করে হিউম্যান ট্রাফিক যারা জড়িত, প্রচুর মহিলা, নারী, শিশু পাচারকারী, বিশেষ করে যৌনপল্লীতে বিক্রি করে চলে যায়, তাদেরকে উদ্ধার করার কাজে অনেক সমাজকর্মী আছে আজও। দেখবেন যৌনপল্লীতে যাওয়া আসা, তাদেরকে বোঝানো, তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসা, এই কাজ করতে করতে কখন যে কেউ কেউ বিপদগামী হয়ে যায় তা ভেবেও টের পায় না। এরকম অনেকেই আছে যারা সমাজকে সংস্কার দেবার নাম করে কখন যে সেই সমাজের চোরা গলিপথে হারিয়ে যায়, এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু আবার এরকম অনেক আছে যা সত্যি সত্যি সমাজের কাজে এসেছে বা উপকারে এসেছে। সেরকম একটা প্রবাদ প্রতিম নাম হচ্ছে আন্না হাজারে। ইনি ভারত বিখ্যাত একজন সমাজকর্মী। শুধু তাই নয়, উনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন, যেটা শুনেছি। পদ্মভূষণ অ্যাওয়ার্ডও পেয়েছেন। আন্না হাজারে এক জন আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলন বৃহৎ আকার নেয় এবং দিল্লির যন্তর মন্তরে উনি ধর্নায় বসেছিলেন। ওনার উদ্দেশ্য ছিল ভারতবর্ষ থেকে ভ্রষ্টাচার শেষ করে দেওয়া এবং যত অসৎ অফিসার আছে, আমলাতন্ত্র আছে, যারা প্রত্যেকে ভ্রষ্টাচারে লিপ্ত আছে, প্রত্যেককেই অ্যারেস্ট করতে হবে, জেলে ভরতে হবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। যে সমস্ত নেতা মন্ত্রীরা অসৎ উদ্দেশ্য নিয়ে বা অসৎ পথে রাজনীতি করছে, সরকার বা দেশ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তার জন্য লোকপাল বা জনলোকপাল বিল পাস করতে হবে। এই জনলোকপাল বা লোকপাল বিল এলে তারা তদন্ত প্রক্রিয়াটাকে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে, দুর্নীতি বা ভ্রষ্টাচার হবে না। এই নিয়ে এটাই ছিল তার মূল উদ্দেশ্য বা মূল থিম। আন্না হাজারে এমনভাবে আন্দোলন করেছিলেন, সারা ভারতে একটা নতুন জাগরণ বা নবজাগরণ শুরু হয়ে গেছিল। প্রত্যেকটি মানুষ তার পাশে ছিল, প্রত্যেকটি নাগরিক ভারতবর্ষের প্রত্যেকেই তার এই আন্দোলনকে সমর্থন করেছিল। এই আন্না হাজারের সঙ্গে আরো এক ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তি আন্না হাজারের সঙ্গে আন্দোলনে যুক্ত ছিলেন, প্রতিনিয়ত থাকতেন আন্না হাজারের সঙ্গে। উনিও একজন সমাজকর্মী, ম্যাগসেসে অ্যাওয়ার্ড। উনি খড়গপুরের আইআইটিয়ান অরবিন্দ কেজরিওয়াল। এই অরবিন্দ কেজরিওয়াল আন্না হাজারের সঙ্গে অনশনে বসেছিলেন। শুয়ে বসে সবসময় তিনি ভ্রষ্টাচার বিরোধী কথা বলেছেন, ভ্রষ্টাচার বিরোধী জন আন্দোলন করেছেন আন্না হাজারের সঙ্গে। কিন্তু সেই সময় কংগ্রেস সরকার ছিল কেন্দ্রে, বিভিন্নভাবে বুঝিয়েছে, আন্না হাজারেকে কিন্তু টলাতে পারেনি। সারা দেশ আন্না হাজারের হয়ে গান করেছে, আন্না হাজারের হয়ে আন্দোলন করেছে। কংগ্রেস বুঝতে পেরেছিল, সোনিয়া গান্ধী বুঝতে পেরেছিল সময় খারাপ হয়ে আসছে। যেন তেন প্রকারে তার সমস্ত দাবি মৌখিকভাবে মেনে নিল, কাজে কিন্তু করেনি। বা লিখিত যেটা চেয়েছিল বা যেটা করতে চেয়েছিল সংবিধান, রাজ্যসভা এবং লোকসভায় লোকপাল বিল নিয়ে আসার জন্য, কংগ্রেস সেটা কিন্তু করেনি। মাঝে বিজেপি কয়েকজন নেতা এসে তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে আমরা যদি সরকারে আসি অবশ্যই লোকপাল বিল নিয়ে আসব। কিন্তু যেন তেন প্রকারে 2011 সালে ডিসেম্বর মাসে আন্দোলন শেষ করে দেয় এবং অনশন ধর্মঘট তুলে নেয়। ওই ধর্ণা মঞ্চ থেকে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিল যে আমরা রাজনীতি জানি না, রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, আমরা সাধারণ মানুষ, আমরা সমাজসেবায় ব্যস্ত বা সমাজসেবা করতে আমরা ভালোবাসি। মানুষ যাতে না ভোগে, ভ্রষ্টাচারের শিকার যাতে না হয়, তার জন্য আমরা মানুষের পাশে সদা সর্বদা থাকব। এই অরবিন্দ কেজরিওয়ালকে আন্না হাজারে
তখন বলেছিল যে আমরা সমাজকর্মী, আমরা রাজনীতি করতে আসিনি, আমরা রাজনীতির কথা বলবো না, আমরা প্রত্যেকটি মানুষের কাছে থাকব, রাজনীতি করলে আমরা এক সাইড হয়ে যাব, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি হবে, মানুষ আমাদের কিছু সমর্থন করলেও সব মানুষের সমর্থন আমরা পাবো না। তাহলে আমরা এখানে সকল, কে বিজেপি, কে কংগ্রেস, কে কমিউনিস্ট, কে মুসলিম, এসব কেউ নেই, সমস্ত মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছে। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু সেই জিনিসটা শোনেনি, তার কারণ সে অনশন করতে করতে শুয়ে শুয়ে তার মাথায় অনেক কিছু ঘুরে বেড়াচ্ছিল। অরবিন্দ কেজরিওয়াল ভাবলো এই যে নবজাগরণ শুরু হয়েছে সারা ভারতবর্ষে, এই যে জন আন্দোলন শুরু হয়েছে, প্রত্যেকটি মানুষ আজকে আমাদেরকে সমর্থন করছে, এই এখন লোহা গরম আছে, এখন আঘাত হানতে হবে। যদি রাজনীতিতে নামা যায় বা যদি একটা নতুন পার্টি ফর্ম করা যায়, তাহলে আমরা কিন্তু দেশের একটা অগ্রগণ্য রাজনৈতিক পার্টিতে পরিণত হব এবং আমরা আমাদের একটা জায়গায় উপস্থিত হতে পারব। যাই হোক, আন্না হাজারের কথা শুনলো না, তারা 26 নভেম্বর 2012 সালে নতুন পার্টি তৈরি করলো, সিম্বল ঝাড়ু। সমাজের যত ভ্রষ্টাচার আছে, যত অনিয়ম আছে, যত খারাপ অফিসার আছে, নেতা মন্ত্রী আছে, সমস্ত জিনিস আমরা এই ঝাড়ু মেরে পরিষ্কার করে দেবো, সাফ করে দেবো। সেই জন্য আমরা এই ঝাড়ু সিম্বলটাকে গ্রহণ করলাম। সেদিন পার্টি ফর্ম করে প্রচুর মানুষের সমর্থন পেয়েছিল এবং তারপরের বছর 2013 সালে বিধানসভা ভোট আসে দিল্লিতে। এই 2013 সালে অরবিন্দ কেজরিওয়াল 3 বারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত কংগ্রেসের তার এগেনস্টে দাঁড়িয়েছিল এবং যথারীতি শীলা দীক্ষিতকে পরাজিত করেছিল। সেই জন্য তার নতুন নাম হয়েছিল শিলাজিৎ। অরবিন্দ কেজরিওয়ালকে আর ফিরে তাকাতে হয়নি, কিন্তু দুর্ভাগ্যক্রমে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার জন্য মাত্র 28টা সিট সে পেয়েছিল এবং কংগ্রেসেরই সহযোগিতায় সে সরকার গঠন করেছিল, কিন্তু সরকার বেশি দিন চালাতে পারেনি। মাত্র 49 দিনের মাথায় তাকে রেজিগনেশন দিতে হয় এবং সরকার ভেঙে যায়। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেলে আমরা লোকপাল বা জনলোকপাল বিল আমরা নিয়ে আসবো জনতার কল্যাণের জন্য। ভ্রষ্টাচার শেষ করে দেবো, কোনো ভ্রষ্টাচারী থাকবে না, কোনো মানুষ অনাহারে থাকবে না, কোনো মানুষ অভাবে থাকবে না, কোনো বাচ্চা পয়সা টাকার অভাবে স্কুলে বা পড়াশোনা করতে পারবে না, এমনটি হতে দেব না। এই 2020 সালে দিল্লিতে যে বিধানসভা ভোট হয়, সেই ভোটেও কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে অরবিন্দ কেজরিওয়াল আবার আসে। তখন কিন্তু সে প্রতিশ্রুতি দিয়েছিল, যেহেতু ভ্রষ্টাচার বা জনলোকপাল বিল, লোকপাল বিল কিছুই তো করতে পারলই না, তখন নানান ধরনের উপঢৌকন, নানান ধরনের ফ্রি সার্ভিস দিতে শুরু করলো দিল্লিবাসীকে, যাতে এই ভ্রষ্টাচার, জনলোকপাল বিল বা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সংবাদের অনুচ্ছেদ চেঞ্জ করা, তা কিন্তু কেউ যাতে কথা তুলতে না পারে। সে কি করলো, যত মহিলাদেরকে ফ্যাসিলিটিস, বাসে ট্রেনে দিল্লিতে যত ঘুরবে ফ্রি রেশন, ফ্রি বিদ্যুৎ, ফ্রি জল, ফ্রি থাকার ব্যবস্থা, নানান ধরনের যত রকমের ফ্রি আছে সে দিতে শুরু করলো এবং সেই সুবাদে সে জয়লাভ করলো, আবার গদি আঁকড়ে ধরলো। ভ্রষ্টাচার ঠিক করতে এসেছিল অরবিন্দ কেজরিওয়াল, সমাজ থেকে ভ্রষ্টাচার দুর্নীতিকে দূর করতে, ঝাড়ু মেরে পরিষ্কার করতে এসেছিল। আজকে সেই ভ্রষ্টাচারের জালে নিজেই জড়িয়ে গেল। কিভাবে জড়ালো সে নিজেও জানে না, জানলেও সে হয়তো ইচ্ছা করেও সে করেছে। এটাই সে জেনেছিল যে এই জনসমর্থনকে হারালে চলবে না, এই জনসমর্থনকে নিয়েই আজকে সে একটা উচ্চ শিখরে উঠে গেছে। রীতিমতো তাকে জেলে যেতে হয়েছে, এখন সে বেলে আছে। তার নেতা মন্ত্রী যত আছে বেশিরভাগ এখন জেলে। তাহলে প্রত্যেকেই যদি অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে উঠে আসে, তাহলে তাদের মনোবাঞ্ছা কি ছিল, উদ্দেশ্য কি ছিল? তারা এটাই চেয়েছিল যে এটা একটা সুযোগ, এর থেকে ভালো সুযোগ আমরা পাবো না, কারণ আমরা রাজনীতি কোনোদিন করিনি, রাজনীতি আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো এরকম এক্সপিরিয়েন্স নেই। তাহলে এই জনসমর্থনকে সুযোগ নিয়ে তারা প্রত্যেকে কিন্তু নিজের নিজের সম্পত্তি বাড়িয়ে নিচ্ছে, নিজের কিন্তু কেরিয়ার গঠন করে নিয়েছে। আজকে অরবিন্দ কেজরিওয়াল, যেটা শোনা যাচ্ছে কয়েকশো কোটি টাকার শীষমহল সে বানিয়েছে, তাহলে এই জনতার টাকা ছাড়া
সে কোত্থেকে পেল এত টাকা? সমাজকর্মী তো এত টাকা থাকতে পারে না। আন্না হাজারে প্রথম থেকেই বারণ করেছিল যে তুমি রাজনীতি করো না, রাজনীতিতে যেও না। আজকে আন্না হাজারের কথা না শুনে আজকে যেমন ছিল ঠিক সেই জায়গাতেই নিয়ে এসে ফেললো। আজকে যে ঝাড়ু মেরে পরিষ্কার করার কথা ছিল, আজকে সেই ঝাড়ুতেই আজকে দিল্লি থেকে তাকে সাফা করে দিল, পরিষ্কার করে দিল। পাঞ্জাবে যে সরকার চলছে সেখানেও আপ যত বিধায়ক আছে তাদের মধ্যে কলহ কচকচানি অলরেডি লেগে গেছে এবং বিজেপি ছুট চায়। বিজেপি অলরেডি তার পিছনে লোক লাগিয়ে দিয়েছে। হয়তো সরকার যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং প্রচুর আপ বিধায়ক হয়তো বিজেপিতেও ঢুকে যেতে পারে। আজকে পাঞ্জাবের অবস্থা কিন্তু খুব খারাপ হতে যাচ্ছে। শুনছি অরবিন্দ কেজরিওয়াল নাকি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। যদি সেরকম হয় সেখান থেকেও তাকে ঝাড়ু মেরে বের করে দেবে। তাহলে এই হচ্ছে তার মনোবাঞ্ছা। সব সমাজকর্মী যে সৎ হবে তার কোনো মানে নেই, সব প্রত্যেকেই যে সৎ হবে তার কোনো মানে নেই। এরকম প্রচুর রাজনীতিবিদও আছে, সবাই যে ভ্রষ্টাচারে লিপ্ত তারও কিন্তু মানে নেই। এরকম বহু রাজনীতিবিদ আছে এখনো সৎ, তারা এখনো সমাজের হয়ে কাজ করে, এখনো সমাজের মানুষের উপকারে লাগে। তাহলে এর পরবর্তীকালে অরবিন্দ কেজরিওয়াল বা আম আদমি পার্টি কি অবস্থা হবে সেটা এখন দেখার সময়ই বলবে। এখন পার্টিটা আদৌ থাকে না ভেঙে চুরমার হয়ে যায় সেটা সময় কথা বলবে। কারণ প্রত্যেকটা জিনিসই অনিশ্চিত, নিশ্চয়তা কোনো কিছুতেই নেই। আজকে যে আমি বলছি অরবিন্দ কেজরিওয়াল হয়তো ভেঙে গেছে, কিন্তু ভবিষ্যতে কখন যে উঠবে, ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না সেটা অরবিন্দ কেজরিওয়ালও জানে, আম আদমি পার্টির কর্মী সমর্থকরাও জানে, আর সময়ও বলে দেবে। তাহলে এই হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক কেরিয়ার।